আসসালামু আলাইকুম। আজকে আমি এখন রান্না করতেছি সিম আলু দিয়ে মজার একটা ভাজি। এই ভাজিটা রান্না করার জন্য সিম আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। এখানে সিমটাকে আমি গোটায় রেখেছি আর আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে দিয়ে একসাথে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ এরকম হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি আর সামান্য ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি তেল। এখন সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মরিদা করে মেখে নিব। খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে এখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে গুছিয়ে নিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ আমি ওখানে দিয়ে নিচ্ছি। আমি কয়েকটা কুচি করে কেটেও দিচ্ছি আর কয়েকটা আলামি দিয়ে দিব এখানে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে নিচ্ছি। এতে আমি চুলায় বসিয়ে দিলাম। এরপর যেগুলো আমার বলক চলে এসছে, এই আধা কাপ পানির মধ্যে আমার সিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, কারণ সিম থেকেও কিছুটা পানি ছাড়বে। এটা আমি লো টু মিডিয়ামে এটা বসিয়ে রাখবো চুলায়। এভাবে করে সম্পূর্ণ পানিটাকে আমি টেনে নিব। এখন ঢাকনা দিয়ে দিব যাতে ভালো করে এটা সিদ্ধ হয়ে যায়। এতে এ পর্যায়ে আমি এটাকে খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একটু একটু রস আছে, এই রসটাকে আমি পুরোপুরি টানিয়ে নিব। এখন এই ভাজিটাকে বাগার দেওয়ার জন্য আমি তেল গরম করে এর মধ্যে একটা রসুন কুচি আর দুইটা পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে তেলের মধ্যে টেলে নিচ্ছি। এটা গোল্ডেন ব্রাউন কালার করে আমি টেলে নিব। এই পর্যায়ে পেঁয়াজের কালারটা আমার চেঞ্জ হতে শুরু করেছে। এই তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব পাঁচফোড়ন। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আর যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন তারা দিতে পারেন। আর এই পাঁচফোড়নটা না দিলেও খেতে খুব ভালো লাগবে, কারণ এখানে রসুন আর পেঁয়াজের একটা কম্বিনেশনে ভাজিটা খেতে অনেক বেশি মজা হবে। আমি এখানে তারপরেও পাঁচফোড়নটা দিয়ে নিলাম, কারণ পাঁচফোড়নের ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। এখন সেই ফোড়নটা আমি ভাজির মধ্যে ঢেলে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ভাজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ভাজিটা এভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি ভাজিটাকে নামিয়ে নিব। ভাজিটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পরিবেশন করব মজাদার সিম আলুর মজার ভাজি। এই ভাজিটা খেতে খুবই মজা হয়। আল্লাহ হাফেজ।